এতদিন ধরে মহাজনের জন্য টেবিল পাততাম, আজ তোমার জন্য টেবিল পাতলাম। চাম্পতার হাওয়া বদলাচ্ছে গো। তোমার হাত ধরেই হাওয়া বদলাচ্ছে দিদি। চম্পানাগ 700 দিয়েছিলে তো, এই নাও তোমার 730। পথ জানা বাহক জানা মেলে আলোর ইচ্ছে ডানা যেন আনাচে কানাচে আধার সে জোনাকি। ঝর্ণা পাল এই নাও তোমার 1000 টাকা। লক্ষ্মী ঝাঁপি মিনতি দাস তোমার 800 টাকা। 500, 600, 700, 800। মিষ্টি লক্ষ্মী ঝাঁপি কোন দমকা সে আচমকা হাওয়া মিষ্টি লক্ষ্মী ঝাঁপি। ইনকা, তুমি একটার পর একটা অপরচুনিটি মিস করতে থাকো রনিত, আর দীপ সেই জায়গাগুলোকে আরো বেশি বেশি করে ভরাট করে দিক। মানে জাপির যে দোকানটা পুড়ে গেছিল সেটা দীপ সাজিয়ে দিয়েছে, যেটা তোমার করার কথা ছিল। দীপ? ও নিজের মুখে স্বীকার করেনি, কিন্তু আমার মন কিন্তু তাই বলছে। আমি দেখতে পাচ্ছি রনিত, দীপ একটু একটু করে ঝাপির প্রতি দুর্বল হয়ে পড়ছে। ও আমাকে কথা দিয়েছে ঠিকই যে ও আর ঝাপির বিপদে পাশে গিয়ে দাঁড়াবে না, কিন্তু আমি জাস্ট ওর মুখের কথায় ভরসা করতে পারছি না রনিত। আমার প্রমাণ চাই, প্রমাণ। দীপ আমাকে দেওয়া কথা রাখে কিনা আমি সেটা দেখতে চাই। ঝাঁপির বিপদ হলেও দীপ ঝাঁপির পাশে গিয়ে দাঁড়াবে কিনা সেটাও আমি দেখতে চাই। I need to ensure it. So, let's make a plan. প্ল্যান? কি প্ল্যান করতে চাইছো? ঝাঁপি আর জাম্পুতা যাবে ওই মহিলাগুলোকে টাকা ফেরত দিতে। আমাদের এমন কোনো একটা ব্যবস্থা করতে হবে যাতে ঝাঁপির কোনো বড় একটা বিপদ হয়ে যায়, আর সেই বিপদের খবর দ্বীপের কান পর্যন্ত পৌঁছেও দিতে হবে। হ্যালো, একটা কাজ আছে। না 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 না, আপনার কথা আর আমি নেই। 20,000 ক্যাশ, নো রিস্ক। 20? কি কাজ? সবাই সবার টাকা বুঝে নিয়েছো? এবার তোমরা একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি আসছি, তোমাদের জন্য একটা উপহার আছে। দেখি দেখি। বলে এই তো সকলেই তো এবার আয় লক্ষ্মী ঝাঁপি, ঘরে বাইরে সব বাইরে বলে যায় লক্ষ্মী ঝাঁপি যেন শান্ত। মা লক্ষ্মীর পুজোর আগে তোমাদের ব্যাংক দিদির তরফ থেকে তোমাদের জন্য একটা ছোট্ট উপহার। এবার থেকে তোমরা নিজেদের টাকা এতেই জমিও। সকলেই তো এবার আয় লক্ষ্মী ঝাঁপি, ঘরে বাইরে সব বাইরে বলে যায় লক্ষ্মী ঝাঁপি যেন শান্ত দিনে ক্লান্ত রোদে বৃষ্টি লক্ষ্মী ঝাঁপি। তোরা 5 জনে যে মাংস ভাত খেয়েছিস তাতে এই বিষ মেশানো ছিল। কাজটা হয়ে যাবে দাদা। দেখো, এবার যেন কোনো ভুল না হয়। আর দীপবাবুর নম্বর আমি তোমাকে পাঠিয়ে দিচ্ছি। দিদি, কি
এইসব আবার কেন, কি দরকার ছিল এইসবের বলো তো? বিজয়ের পরে আমাদের কাছে এলে একটু মিষ্টি মুখ করো দিদি। সত্যি তোমরা আমাকে এইভাবে আপন করে নেবে আমি ভাবি নাই গো। খুব হাওয়া দিলে অন্ধকারে মানুষ কেমন করে দুহাতে প্রদীপের আগুন আগলায় দেখেছো দিদি? তুমি হলে ঝড়ে অন্ধকারে আমাদের সেই আলোটুকু। তোমায় আপন না করলে যে আমরা ভেসে যাব। তুমি যে আমাদের কত বড় উপকার করলে তা তুমি নিজেই জানো না দিদি। এতদিন টাকা রাখতে গিয়ে আমরা হিমশিম খেতাম, হয় খরচা হয়ে যেত, নয় ওই শয়তানগুলো চুরি করতো। আজ 1 সপ্তাহ পরে আমরা আসলও পেলাম, আবার সুদও পেলাম। এই যে আমাদের কাছে স্বপ্ন গো দিদি। তুমি খাও গো দিদি, খাও। এসব আমরা নিজে হাতে বানিয়েছি গো। বিজয়ের মিষ্টি কি আর একা একা খাওয়া যায়? নাও নাও, তোমরাও নাও নাও নাও, নিয়ে ফেলো তাড়াতাড়ি। আচ্ছা ব্যাং দিদি, আমি তোমাকে 700 টাকা দিয়েছিলাম, তুমি আমাকে 1 সপ্তাহে 735 টাকা দিলে। আমি আবার যদি 735 টাকা তোমাকে দিই, তাহলে তোমার এই 735 টাকার উপর 100 টাকায় 5 টাকা সুদে 1 সপ্তাহ পর আমি তোমায় ফেরত দেব হলো 771 টাকা 75 পয়সা। আর সেই টাকাটাই 1 সপ্তাহ পর সুদে আসলে বেড়ে হবে হচ্ছে 810 টাকা 25 পয়সা। বুঝলে? এইভাবেই সপ্তাহে সপ্তাহে আসলের উপর সুদ বাড়তে থাকবে। আমাদেরও বাড়বে? ও মা, চম্পাদির বাড়লে তোমাদের কেন বাড়বে না? নিয়ম সবার জন্য এক। তোমরা দেখো, সঞ্চয় করলেই সুদ বেড়ে একদিন তোমাদের এই টাকার অঙ্কই 100 থেকে 1000, 1000 থেকে লাখ হয়ে যাবে। তবে এই টাকা এখন নেব না দিদি, তুমি এখন রাখো। প্রত্যেক সপ্তাহে সপ্তাহে ফেরত দেওয়ার দরকার নাই, যখন একেবারে অনেক টাকা জমবে তখন নেব। বেশ, এই নাও দিদি। আমরাও দেবো। তোমার দেওয়া এই ভাড়ে এখন থেকে আমরা টাকা জমাবো, তারপরে এই ভাড় যখন ভর্তি হয়ে যাবে তখন তোমার কাছে দিয়ে আসবো। প্রথম দিন বলে বিশ্বাস করে উঠতে পারিনি, আমার কাছে আরো টাকা জমানো আছে, আমি তোমাকে এনে দিচ্ছি। এই চলো চলো সবাই চলো। হ্যাঁ চলো চলো চলো। মা ছাড়া লক্ষ্মী, দেখো গো, ওদের এই বিশ্বাসের দাম যেন আমি দিতে পারি। নেওয়াচ্ছি তোমার টাকা। হ্যালো, হ্যালো, আমি চন্দ্রবদন হালদার বলছি দাদা। কে চন্দ্রবদন? কে? আগে চেদো ওই জামকোতা স্পোর্টিং ক্লাবের প্রেসিডেন্ট। হ্যাঁ বলো, কি দরকার? বলছি কি দাদা, ডোন্ট মাইন্ড, একটা খবর দেওয়ার জন্য আপনাকে ফোন করলাম। কি খবর? আগে ওই ঝাঁপি দিদি আমাদের জামপোতায় এসেছে মেয়ে বউদের সব টাকা পয়সা ফেরত দিতে। হ্যাঁ তো? বলছিলাম যে ঝাঁপি দিদিকে বিশ্বাস করে মেয়েরা আরো বেশি বেশি করে টাকা দিয়েছে দাদা। তো তাতে মহাজনের ব্যবসায় ঝোল এসে গেছে বলে মহাজন এক গাদা ছেলেদের লেলিয়ে দিয়েছে ঝাঁপি দিদির পেছনে। ওরা বাদাগাছতলার কাছে ঝাঁপি দিদিকে ধরে তার কাছ থেকে সব টাকা কেড়ে নেওয়ার প্ল্যান করছে দাদা। মহাজনের সাথে তো দিদির আগের বার হেব্বি বাওয়াল হয়েছিল। ছেলেগুলো দিদি কোনো ক্ষতি না করে দেয় দাদা। সে কি? হ্যাঁ, আমি আসলে গায়ের বাইরে তো, তাই খবরটা পেয়েই আপনাকে জানালাম। বলছি যে প্রথমবারে দিদির সাথে মিশ করে খুব শিক্ষে হয়ে গেছে দাদা। আমি এখন আপনাদের সাইডে। হ্যাঁ, তাই তো জানালাম। আপনি ঝাঁপি দিদিকে ফোন করে জানিয়ে দিন ওই রাস্তা দিয়ে যেন না যায়। হ্যাঁ ঠিক আছে দাদা, রাখি। গুড বাই। উফ, বিপদ ঝাঁপের পিছু ছাড়ে না। ঝাঁপিকে তো এক্ষুনি জানাতে হবে, কিন্তু ইনকা জানতে পারলে তো আবার রাগ করবে। কি করি এখন? কোনো চমকা সে আচমকা হাওয়া মিষ্টি লক্ষ্মী ঝাঁপি।